আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে বাজার দর কেমন চলছে? বাজার একটু বাড়তি, সবকিছুর দামেই বাড়তি। সবকিছু মিলিয়ে মনে করেন দেখা গেছে বাইরের যুদ্ধ আমাকে সমস্যা না আবার সমস্যা। ওই যুদ্ধ তো নিয়ে দেখা গেছে একটু একটু করে সবকিছুই বাড়তেছে। এই এতে সবকিছুই মালির দামে এখন বর্তমানে বাড়তি, যেমন তেলের দামও বাড়ছে। এর আগে মনে করেন আরো 10 দিন আগের থেকে একটু কম ছিল, মানে এক সপ্তাহ ধরে বাজার একটু বাড়তি, সবকিছু মিলেই বাড়তি। যেহেতু নতুন সরকার গঠন হয়েছে, তো এই নতুন সরকার আসার পর কি আসলে দ্রব্যমূল্যের দাম কি বাড়ছে নাকি কমছে আসলে? বাড়ছে বলতে ওইভাবে আর বাড়ে নাই, বাজার ঠিকই আছে, কিন্তু এই এক সপ্তাহ ধরে কিছুটা আংশিক সবকিছু বাড়ছে। এতে এখানে সরকারের কোনো সমস্যা না। যেহেতু আপনি বাজেট সম্পর্কে তো হয়তো জানেন, কিছুদিন পর হয়তো বাজেট দিবে, তো এই বাজেটে আসলে আপনারা কি বাজেটের চান? বাজেটের ক্ষেত্রে সবকিছু নিয়ন্ত্রণে রাখলে, একটু কমে রাখলে তো আমাকে ভালো সুবিধা। আমরা গরিব লোকের জন্য, যেমন আমরা যেই কোনো একটা জিনিস, আমি একটা ব্যবসা করিয়া খাই, আরো 5টা জিনিস কিনতে হয়। তো এই জন্য ওই 5টা জিনিস যদি দাম বাড়তি হয় তাহলে আমার জন্য সমস্যা হয়ে যায়। এই জন্য আমারও দাম কম থাকুক, আরো 5টার দাম কম থাকুক, তাহলে সবাই আমরা চলতে পারবো, খাইতে পারবো, নিতে পারবো, কোনো সমস্যা হবে না, অভাবটা একটু কম থাকবে। আর নাইলে যদি সব কিছুর দাম বাড়তি থাকে, দেখে গেছে চুরি ডাকাতি ছিনতাই এটা বেশি হয়, মার্কেটিং বেশি হয়। এই জন্য বাজেটে সব কিছু মিলিয়ে একটু কম থাকলেই সবচেয়ে ভালো। তাহলে এই যে এখন কি আসলে আপনার আয় কম নাকি বেশি আগের তুলনায়? আগের তুলনায় আয় আগেও যেমন আছে এখনো তেমনই আছে, কিন্তু বাজার বাড়লে তো একটু মানুষ কম হয়। এতে মনে করেন দেখা গেছে একদিন কম হইলো একদিন বেশি হইলো, এটা আসলে ওইভাবে ধরা যায় না। এখন কি আপনাদের একটু বেশি মূল্যে আসলে কিনতে হইতেছে এমন কি? হ্যাঁ, বেশি মূল্যে একটু কিনতে হইতেছে, আবার একটু বেচতে আবার একটু কষ্ট হইতেছে, বিক্রি করতে গেলে একটু কষ্ট হইতেছে। তারপরও মানে বুঝে শুনে নিতে হয়, 10 টাকা নিতে হইলে বুঝাইতে হয় অনেকক্ষণ। কিন্তু আর যদি কম বাজারটা থাকতো তাহলে ওইভাবে বুঝানো লাগতো না। যেমন 60 টাকা 70 টাকা করে আমরা ডাব বেচছি, উপরে 80 টাকা বেচছি। এখন মনে করেন আমরা কিনি 80 টাকা, 75 টাকা, 80 টাকা, 90 টাকা পর্যন্ত কিনি। তাহলে ওই মালটা বিক্রি করতে হয় 100 টাকা, 110 টাকা, 120 টাকা। যেমন ছোট বড় আছে, যেমন একটা মাল যদি 80 টাকা করে অ্যাভারেজ আমরা মাল কিনি, তাহলে কোনোটার বেচা লাগে 60 টাকা, কোনোটা 70 টাকা, কোনোটা 80 টাকা, কোনোটা 90 টাকা, এইভাবে বেচা লাগে। সব তো একদমই বিক্রি হয় না। তো এই জন্য বাজার বাড়তে গিয়া আমাকে একটু সমস্যা হইতেছে, বিক্রিও কম হইতেছে, আবার কাস্টমারও কম খাইতেছে। এই সামনের বাজেটে আপনি আসলে কি কি পরিবর্তন চান বা কি উন্নতি চান আসলে? সামনের বাজেট বলতে একটা যেই সব কিছুর উপরেই বাজেট হবে। তা বাজেট হইলে মনে করেন সব কিছুর উপরে যদি একটা নিয়ন্ত্রণে থাকে তাহলে ভালো। আর যদি মনে করেন হেরা সংসদে বলছো, আমার কথায় তো আর এরা আমার মালের দাম কমাবে না, রেট কমাইবে না। তাগো সংসদে যেভাবে ভাষা ওইভাবেই করবে। তবে আমরা জনগণ হিসাবে, নর্মাল লোক হিসাবে আমরা বলবো যে বাজেটটা একটু কমের ভিতরে রাখার জন্য, যাতে আমাকে একটু সুবিধা হয়, নাকি? এটাই তো চাই আমরা। কারণ ওইখানে সংসদে আমি যাইতেও পারবো না, আর আমি বলতেও পারবো না, আমার কথা শুনবো না, নাকি শুনবো? তাহলে আমাকেও অনুরোধ হইল যে সব কিছু মিলিয়েই বাজার সব কিছুই নিয়ন্ত্রণে রাখো। বাজেট যেখানে হবে, জুন মাসেই বাজেট হবে, তাহলে সব কিছু মিলিয়েই একটু নিয়ন্ত্রণে থাকলে বা বাজার একটু কম থাকলে আমাকে সুবিধা হবে। এটাই হলো আমার কথা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।